وبركاته. إن الحمد لله الكريم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وعلم ربنا طبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله به وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه وولده والناس أجمعين وقال تعالى في شجره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দক্ষিণ চাঁদপুর নুরানুল্লাহ তাহফিজ মাদ্রাসা উদ্যোগে তাফসীর মাহফিল আজকে প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মালিক সাহেব প্রধান মুফাসসির অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলে মুজাহিদ কুষ্টিয়া সাহেব এবং উপস্থিত আছেন সভাপতি জনাব আলহাজ হেদায়েতুল্লাহ চৌধুরী সাহেব। আমার আগে কথা বলছেন হযরত মাওলানা নাসির সাহেব। যে কথাগুলো হয়েছে এবং হবে এগুলো আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই একটা দামি মজলিস একটি দামি জায়গায় আমাদের সবাইকে সবার আগে আশার বসার প্রাণ দিয়েছে। এই জন্য সবাই কালি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন ওই বান্দার বাড়াইতে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার নিয়ামত করে আমার শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন ওই নিয়ামত বাড়াইতে সুবহানাল্লাহ। যদি নিয়ামত শুকরিয়া আদায় করি নিয়ামত বাড়াই দিবে কে? আল্লাহ। আর যদি নিয়ামত শুকরিয়া আদায় করি তাহলে নিয়ামত আমাদের থেকে সিনায় দিবেন কে? আল্লাহ। তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সবাইকে করে না। কথা বলেন যাকে আল্লাহ আলামিন করেন ওই ব্যক্তি ওই ভাই এই দামি বুঝতে সুবহানাল্লাহ। তাহলে আমরা আবার শুকরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে এই মজলিসে আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আজকে খুতবার মধ্যে কুরআন শরীফের 6 সূরা আনআমের 79 আয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফের 6 সূরা আনআমের 79 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন صلاتي فنصرتي ومماتي لله رب العالمين الله رب العالمين
কুরআন শরীফের সূরা আনআম বলেন হে রাসূল নিশ্চয় আমার কিছু আমি রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ হায়াত সব কিছু একমাত্র তিনি কে আল্লাহ। তাহলে আজকে আমাদেরকে আল্লাহর প্রতি হবে, আল্লাহর প্রতি ঈমান কাকে বলে? আজকে মুসলমান কিনা ঈমান কিছু বিষয় মধ্যে চারটি বিষয় আছে। এর বাইরে ঈমান মৌলিক শাখা অনেক রয়েছে। গুরুত্ব বিষয় এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরজটা সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ কি না ঈমান আল্লাহর প্রতি ঈমান। তাহলে আমাদের কি ঈমান আছে কি নাই আমরা এটা কথা বলতে কি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে এই 30 পারা মধ্যে কমপক্ষে 99 বার দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলে দিয়েছেন? হে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে হে বান্দারা হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করা করছে এরপর বলেন তোমাদের যারা মুসলমান তোমাদের যারা যেতুলা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের যদি তাকওয়া না থাকে ঈমান না থাকে তাহলে আল্লাহ আমাদের আসবে না। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে তাকওয়া করতে হবে। আমাদেরকে ঈমান করতে হবে। তিনি কে? আল্লাহ। এরপরে আসেন আল্লাহ আমাদেরকে যেতেছেন ঈমান মৌলিক কিছু বিষয় এটার ভিতরে দ্বিতীয় নম্বর হে আমার বান্দারা তোমরা আমার দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের ঈমান। ফেরেশতারা কারা? আমাদের হাতে আমরা যে ভালো কাজ করি আমাদের আমল কারা? ফেরেশতারা। এরপরে তিন হচ্ছে কিতাব ঈমান। কিতাব জিনিস কুরআন হাদিস যে বিষয় দিয়ে যে বিষয়গুলো শুনে রিচার্জ করে আলেম ওলামা আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের দায়িত্ব দেন আমল করার জন্য। সেইগুলো হচ্ছে কি কিতাব। আমাদেরকে কিতাবের ঈমান আনতে হবে। চার হচ্ছে ঈমান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন জন্ম হয় প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজিব। তাহলে আমাদেরকে প্রথমত নবীর উপরে আমাদের ঈমান বিশ্বাস হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন রাসূলুল্লাহ তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খাটি নবীর বান্দা
যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের মাতা পিতা সন্তান জায়গা দুনিয়ার সব কিছু থেকে আমি নবী সব কিছু থেকে আমি সবচেয়ে প্রিয় না হব, দামি না গুরুত্ব না হব, ততদিন পর্যন্ত তোমরা খাঁটি করতে পারবা না। তাহলে আমাদের দুনিয়ার মহব্বত করব, আমাদের ছেলে সন্তানের মহব্বত করব, দুনিয়ার মহব্বত করব, মা বাবার মহব্বত করব। অবশ্যই আমাকে মহব্বত করতে হবে, যতটুকু করতে হবে, কিন্তু এর উপরে আল্লাহ পরে যাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন একমাত্র জানার কারণ হচ্ছে যে আমাদেরকে এবাদত আল্লাহ আমাদেরকে আমাদের হায়া দেন কে, আমাদের ভালো কে সব একমাত্র আল্লাহ। তাহলে হচ্ছে আমাদের পরিমাণ আমাদেরকে যে আবার কিয়ামতের দিন কাল হাসর হবে, এটার ভিতরে আল্লাহর সমস্যা না, সন্তান থাকবে, কথা বলা না, সন্তান থাকবে না। তাহলে আমাদেরকে এমন জিনিস হবে আমাদের যেন ঈমান না চলে যায়। তাহলে মৃত্যুর পুনরায় ঈমান হবে। ঈমান কি জিনিস আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। ছয় নম্বর হচ্ছে আমাদেরকে ভালো-মন্দ আমাদের সব কিছু একজন তিনি কে আল্লাহ। আমাদেরকে একজন ভালো সব কিছু তিনি কে আল্লাহ। তাহলে আজকে বলি ভালো করলে কে করছে? মানুষ করছে। আর খারাপ করছে বান্দা করছে। এটা বলে কি বলে না, এটা বলে কি থাকবে, কথা বলে থাকবে না। তাহলে আমাদেরকে কত চিন্তা করতে হবে। আলহামদুলিল্লাহ যখন ফিরে আসে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এসেছেন, আল্লাহ কারণ যখন মাতার উপর যখন থাকে তখন পুরো শরীরটা কি সুস্থ থাকে। এই মজলিসের মাথা হচ্ছে সব তাহলে আমরা সব সময় জন্য দোয়া করব, কারণ হচ্ছে আমাদের দেখার রাস্তা। আল্লাহ আমি তাহলে আমাদেরকে বিষয়টা হচ্ছে আমাদের ঈমান হবে। সাতটা মৌলিক বিষয় আছে। ছয় নম্বর হচ্ছে ভালো সব তিনি কে আল্লাহ। আমাদের সুস্থতা কে আল্লাহ। তাহলে এই সাত হচ্ছে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। এটা যদি আমাদের ঈমান যদি নিয়ে আসতে পারি তাহলে পরশীকালে আমাদের ঈমান থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের 6 সূরা আনামের 163 নম্বর রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আল্লাহকে জানিয়ে দেন নিশ্চয় আমার সব ইবাদত আমার মায়া আমার আমল সব কিছু আমি রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে একজন ঈমান তিনি কে আল্লাহ থেকে আমাদের জান মাল আমাদেরকে যে কি আমাদের ঈমানটা জান্নাতে কিনে নিয়েছেন। এটা কি আমরা জানি?
জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহ বলেন আশা বড় বড় হলো আল্লাহ মুমিনদের কাছে তাদের জান্নাত বেশ দেখিয়েছে সুবহানাল্লাহ আমাদের যা মাল এই দিনই জিনিস আছে এই দিনই প্রতি আমাদের টাকা পয়সা দায়রা যা আমরা কতটুকু খরচ করছি এটা বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবে এটার সঙ্গে আছে যদি থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না একটা বালককে একটা যদি 70 বার করা হয় সেটা এই পরিমাণ আমাদের সঙ্গে আসে তাহলে শীঘ্রকালে আমরা জান্নাত পাবো না আল্লাহ আমাদেরকে যে জান মালের বিনিময়ে আমাদের থেকে জান্নাত কিনে নিয়েছে এটার কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 51 নম্বর সূরা জারিয়াত নম্বর 12 বলে খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জিন আমার জাতিকে আমার ইবাদত ছাড়া আমার ছাড়া অন্য কারো গোলাম সৃষ্টি করি সুবহানাল্লাহ কার কথা আল্লাহর কথা তাহলে দুইটা জাতকে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ ইবাদতের জন্য আল্লাহর গোলামির জন্য কিন্তু আমরা আল্লাহর বিনা করে আমরা ধার করে বান্দা যাবে মানে কিছু বিষয় বললাম তাহলে বান্দা গোলামি করি তাহলে ঈমান আল্লাহ যে ঈমান সেটা কি হলো কথা বলতে হইলো না তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে কার আল্লাহ গোলামি করতে হবে কার আল্লাহ কিন্তু আমাদের আজকে তাকওয়া নাই তাকওয়া ঠিক না কারণে আজকে যত তুলে আমাদের কথা আমাকে বলে হুজুর আমার আমল হয়নি আসে না নাই আছে আমার ইবাদত আমি পারে করি আমি নামাজ জামাতের সাথে আমি হজ করি আমি যাকাত করি আমি সব আমল করি কিন্তু আমার আমল কবুল হয় না তার একটাই কারণ আপনার খালেস ইখলাস ঠিক নাই কি ঠিক নাই ইখলাস ঠিক নাই আমাদের ইখলাস করতে হবে একজনের উপর কার উপরে আল্লাহ ঈমান তিনি কে আল্লাহ তারা আমাদেরকে বলতেছেন যে আমি জিন এবং ইনসানকে একমাত্র ইবাদত করতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য কিন্তু আজকে আমরা যখন এই আয়াতের ভিতরে আমি যে প্রথমে যে আয়াত বললাম এই আয়াত শুরুতে আছে যে নামাজ একমাত্র আমাদের কারণ না আল্লাহ আমার আমার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার হলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন যে নবীকে নাইলে এই আসমান জমি আজকে যে আমাদের পাশে আছি এই দিনই বসে আছি এরপর আমাদের ভাষা না যদি কায়নাত না
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দুনিয়াতে আজকে আমরা যে বসতাম আজকে যে বসে আছি আমরা বসে আছি যে আসতে বছরের 4টা মাস কয়টা মাস কথা বলা চারটা মাস দাবি তার মধ্যে রজব মাস শেষটা চলে আসছে এই তো মাত্র আজকে 19 তারিখ আর আগামী মধ্যে সবে মেরাজ এটা আমরা সবাই জানি তো আমি এই কারণ যখন মেরাজের চলে আসে তখন অনেকে করে যে হুজুর আল্লাহকে দেখিয়ে জানি করতে হয় এবার কিছু সময় মেরাজে নাকি সারা বছর কথা বলে না তাহলে কিসের কথা আইছে নামাজের কথা আইছে যে আল্লাহ তাআলা এটার ভিতরে শত কথা এই যে আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসছে এটা আমরা জানি না তাহলে যে নামাজ নিয়ে আসছে এই নামাজের কাজকে আমরা দিচ্ছি না কথা বলে দিচ্ছি নবী বলতেছেন যে যখন চলে আসে রজব সাহাবা তোমরা বেশি দোয়া করবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহানাল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব وشعبان وبلغنا رمضان এটা হচ্ছে হে আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বরকত করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে দে সুবহানাল্লাহ তাহলে আমাদের যত কিছু হুকুম আছে জিবরাইল আলাইহিস সালাম নবীর মাধ্যমে আল্লাহ আলামিন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামে ওই পাঠাইছেন কিন্তু একজন একটা ব্যক্তি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আল্লাহ আমাদের জন্য একটা দিয়েছেন সব সেই জিনিস আসসালাম কে দিয়েছে আমাদের কবুলা ফরজ আছে সবগুলো কিন্তু নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছে কিন্তু একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সবে মেরাজে সর্বশেষ আসিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি নামাজ সেটা হচ্ছে কি নামাজ তাহলে দেখেন সবচেয়ে দামি জিনিস আজকে দেখে সমাজে সরাসরি আপনার হাদিয়া দেওয়া আর মাধ্যমে আগে সমাজ নেই 100 আছে কারণ সরাসরি হাদিয়া দিলে একটু গুরুত্ব বেশি একটু আনন্দ বেশি লাগে তাহলে নবী মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে নামাজ দিয়েছেন আজকে আমাদের সেই নামাজের প্রতি সেই গুরুত্ব নামাজে কি নাই গুরুত্ব নাই তাহলে সব কিছু জগৎ আমাদের আউয়ালু মা ইউআযাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সব কিসের হিসাব হবে কথা বলুন কিসের নামাজের হিসাব হবে তাহলে নামাজটা ইবাদত কারণ ইবাদত আল্লাহ ইবাদত তাহলে হায়া আমরা নামাজ করব আল্লাহ ভয় আসবে আল্লাহ ভয় আসলে আমাদের অটোমেটিক্যালি সব বাড়িয়ে বরকত তিনি কে আল্লাহ বান্দা তুমি চেষ্টা করো তাহলে তুমি চেষ্টা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেন সমাজে দেখবেন যে যখন বাচ্চার বয়স তখন বাচ্চাকে দাঁড়িয়ে তখন বাচ্চাকে ছেড়ে মা বাবা ছেড়ে দেয় যে বাবা আসো মা বাবা জানে বাচ্চাটা পড়ে যাবে কথা বলে তার কারণ হচ্ছে যে তাকে ছিল না তাকে শিক্ষার ছিল শিক্ষা দৃশ্য আল্লাহ বান্দা তুমি চেষ্টা করো আমি আল্লাহকে তোমরা এক আমি আল্লাহ তোমাদের দিকে আল্লাহ বলেন যে আমি আল্লাহ একটা বলকে সব বাড়ি দিতে পারি সুবহানাল্লাহ
তাহলে আমাদেরকে এত এত দামি জিনিস এত বড় দামি জিনিস আমাদের দিয়েছেন একজন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল বলেন মিনাসি ইয়াশরি নাফসাহু والله بالعباد سبحان الله আল্লাহ বলে মানুষের মধ্যে কেউ আছে যে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টির জন্য তার জীবনকে তার দাবি করে তার জীবন দিয়ে কার জন্য না কোনো জন্য জীবন ইসলামের জন্য জীবন তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ বলেন যে অপরদিকে এমন আমার আন্দারে যে অনেক যা ইসলামের জন্য আমার হুকুমের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে আছে না? যারা জীবন দিবে তারা শাহাদাত করবে। কে বলেছে? আল্লাহ। তাহলে আমরা কি দুনিয়ার জীবন দিব নাকি আল্লাহ জীবন দিব? কোন দলের জন্য জীবন দিব আল্লাহ জীবন দিব? আমরা নবীর জন্য জীবন দিব কোন দলের জন্য জীবন দিব? কোন ব্যক্তির জন্য নাকি আল্লাহর জন্য? তাহলে যাই হোক তাহলে এই সময় আজানের সময় হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে তাহলে বিষয়টা হচ্ছে আমরা একমাত্র আল্লাহ করব। আমাদের একজন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমাদের এত প্রিয় নবী যাকে সৃষ্টি করলে দুনিয়ার কায়নাত যে দুনিয়ার কায়নাত এগুলা সারা জমি সৃষ্টি হইতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ভিতরে এমন আল্লাহ মেহেরবান আল্লাহু ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। তাহলে আমরা একমাত্র ইবাদত করতে তিনি কে? আল্লাহ। আমাদের মধ্যে মহব্বত নবীকে আমাদের মহব্বত আল্লাহকে। তাহলে আজকে যে দুই একটা বললাম প্রথম বিষয় হচ্ছে আমাদের একমাত্র একজন তিনি কে? আল্লাহ। আমাদের কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে দুই একটা বললাম যে বিশেষ করে আমাদেরকে জামাত শহীদ আদায় করা আমিন। আল্লাহ বিশেষ করে আমাকে এই আলোচনার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মাওলানা